তো এভাবে যেন কোনো লোক আর রাস্তা পার না হয়, আর এভাবে রাস্তা পার হলেও যাতে তাদেরকে জরিমানার আওতায় আনা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা, তারা অবশ্যই দেখবেন। দেখেন মানে কি আনন্দে আছে তারা, মানে কত গান্ডু প্রকৃতির লোক তারা, নারী পুরুষ সব বয়সী মানুষ, মানে শিক্ষিত অশিক্ষিত আধা শিক্ষিত, মানে সব ধরনের মানুষ এদিক দিয়ে এভাবে রাস্তা পার হয়, কিন্তু ফুটওভার ব্রিজটা ব্যবহার করতে চায় না। এই যে জায়গা দিয়ে রাস্তা পার হয়, যদি বিচিতে টান লাগে হতাহতের ঘটনা ঘটে, কি একটা ভয়ঙ্কর অবস্থা। পত্রিকার শিরোনাম হবে যে জায়গা দিয়ে রাস্তা পার হতে গিয়ে অন্ডকোষ পেটে মৃত্যু বা হতাহতের ঘটনা ঘটেছে। তো বিচি বা অন্ডকোষ খাটারি বাজার মনে হয় পাঠারটা কিনতে পাওয়া যায়, ওখান থেকে পাঠার বা যে দামড়া গরুর বিচি এনে লাগিয়ে কাজ ছাড়া যাবে কিনা জানি না। যেহেতু তারা মানুষের বিচি লাগাতে হবে, তো মানুষের বিচি কই পাবে? বড় জোর পাঠার বিচি পাইতে পারে বা ষাঁড়ের বিচি পাইতে পারে। যদি বিচিতে চাপ লাগে, ফেটে যায়, নিহতের ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে তো বিচিত্র ঘটনা হয়ে যাবে। এর জন্য আবার দেখা গেছে কেউ রাজুতেও ডাক দিতে পারে, বা কী বলে শাহবাগে ডাক দিতে পারে। তো যারা রাজুতে ডাকেন, শাহবাগে ডাকেন, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টা নিয়ে সোচ্চার হবেন, কথা বলবেন এবং মানুষকে নিয়ম মানতে বাধ্য করার ব্যবস্থা করবেন, এদেরকে জরিমানা করবেন। হ্যাঁ, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করতে হবে, না হয় এরা সোজা হবে না। দেখেন কীভাবে পার হয়ে যাচ্ছে, কীভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয় তারা। এই গান্ডু চরিত্রের মানুষরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে মনের খুশি মতো মানুষরা ধুয়ে দেয়, ধর্ম প্রচার করে, কমেন্ট বক্সে নায়িকাদের পোস্টে মানে হট ছবির নিচে কমেন্ট করে, ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে নানান নিয়মের কথা বলে, হ্যাঁ নিয়ম নীতির কথা বলে, কিন্তু নিজেরা পাল্টাও পালন করে না নিয়ম নীতি। সারা গান্ডুদের পাশা লাল করে দেওয়া উচিত বাঁশের চিকন কঞ্চি দিয়ে। আমি বিটির মুরব্বীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টা নিয়ে লিখবেন প্লিজ, অথবা পল্টনে আসলে আপনিও আমার মতো কি বলে একটা লাইভ দিবেন আপনার মামা নামা পেজ থেকে। বাপরে, কামিজ উপরে তৈলা কীভাবে মানে পার হয়ে যায় হুজুর, সালোয়ার পেটে যেতে পারে সেই খবর নেই, সাথে বিচিও। এদের বিচি ফেটে যাক, না হয় এরা জাহান্নামে যাক, তাতে আমার কি? তার শালারা। আমি যদি প্রশাসনের কেউ হতাম, এখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে জরিমানা করতাম 1000 টাকা করে। বারবার এরকম 1000 টাকা পকেট থেকে বের করে দেওয়ার সময় পেছন ফেটে যেত। এই বাজারে টাকা উপার্জন করতে কষ্ট আছে। হ্যাঁ, তো বারবার যখন জরিমানা দিবে ভ্রাম্যমাণ আদালতের কাছে, হয় জরিমানা দেবে, না হয় কান ধরে দাঁড়িয়ে থাকবে এখানে। হ্যাঁ, আর যারা এদিকে পার হবে তাদেরকে তাকিয়ে তাদের দিকে পার হবে। দুইটার একটা, হয় টাকা দিবে জরিমানার টাকা, না এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবে। এই পানিশমেন্ট না দিলে এই গান্ডুদেরকে সোজা করা যাবে না। আমি আশা করছি দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক বর্তমানে আছেন এবং সরকারে যারা নতুন এসেছেন তারা বিষয়টি আমলে নেবেন এবং এখানে ভ্রাম্যমাণ আদালত বসাবেন খুব দ্রুত, যাতে এই গান্ডুদের এভাবে পার হওয়ার বদৌলতে সরকারের কোষাগারে কিছু টাকা জমা হয়। হ্যাঁ, এদেরকে এভাবেই টাইট দিতে হবে। এরা জরিমানা দিবে, না হয় এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবে। দুইটার একটা, এদেরকে লাইনে আনতে হবে, দিনের পথে আনতে হবে।